ধর্মনগরে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পোস্টে বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হন। তারা বিক্ষোভ দেখান, তারা জানিয়েছেন তারা গরিব মানুষ, রুজবেলির টাকা তারা ফেরত চেয়েছেন। সে বিক্ষোভ চলেছে ধর্মনগরে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সেখানে পৌঁছতেই সেখানকার নাগরিকরা তারা তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। সরাসরি সে দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা এর সম্পর্কে কথা বলবো ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের সঙ্গে। বিশ্ববন্ধু বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং আপনি নিশ্চয়ই আপনার শহরে বা আপনার বিধানসভায় সিপিআইএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গিয়েছেন একটি দলীয় কর্মসূচিতে, এবং সেখানে গিয়ে জনরোষের মুখে তিনি পড়েছেন। আমজনতা সেখানে বিক্ষোভ দেখিয়েছে। আপনার কি প্রতিক্রিয়া এবং আপনি বিষয়টি সম্পর্কে কতটা অবগত আছেন? নমস্কার সবাইকে, দর্শকবৃন্দকে, PB24-কে। এই বিষয় সম্পর্কে প্রত্যেক সারা ত্রিপুরা রাজ্যের মানুষই অবগত আছেন। বিক্ষোভ ধুমায়িত হচ্ছে। যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাবু যেখানে যান সেখানে মানুষের ভেতরে দগ্ধে আগুনে পুড়ে যাওয়া হৃদয়টা আবার নতুন করে চলছে উঠে। যে ক্ষতিগুলি করেছেন রোজবেলির নামে, বিভিন্ন চিটফান্ডের নামে, মানুষ এখনো মনে করে পরিপূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব মানিক সরকার বাবুর হাতে, সিপিএম পার্টির হাতে। ইচ্ছে করে টাকাগুলো ঘুরিয়ে দিতে পারত। তাই সিপিএম পার্টির মানিক সরকার বাবু আজকে ধর্মনগর সম্মেলন করতে আসবে সবাই জেনে দলে 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 মহিলাই 90% আজকে এসছেন প্লেকার্ড নিয়ে। প্লেকার্ডে লেখা ছিল যে আমরা গরিব, মানিক সরকার রোজবেলির টাকা ফিরিয়ে দাও। এটা একদম লেজিটিমেট ডিমান্ড। বড় বড় কথা বলেন, মাইকের সামনে উল্টাপাল্টা কথা বলেন, সরকারের বদনাম করেন, কখনো করেন বলেন যে আস্থা বলে 7 কোটি টাকা উড়িয়েছে, ওনাকে খবর কে দিয়েছে? যত ফালতু বাগানো। আবার কি বলেন, গ্রাম পাহাড়ে কাজ নাই, খাদ্য নাই। চলুন আমাদের সঙ্গে গ্রামে গঞ্জে ঘুরবেন। এই খাদ্য, অন্ন, বস্ত্র আমাদের মোদী সাহেব মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে রেখেছেন, যে সিস্টেমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি চালাচ্ছেন, এগুলো তো স্বপ্নের ব্যাপার। তাই আজকে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মানিক সরকারকে ঘিরে, এবং হলে ঢুকে গিয়ে টাউন হলের বিবেকানন্দ শতবার্ষিকী অনেক দুদিকের ক্ষেত্রে তালা মেরেছে। এবং মহিলাদের বিক্ষোভ সইতে না পেরে শুনেছি তপন বাবু, মাননীয় প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী বাবু গাড়ি ঘুরিয়ে অন্যদিকে পলায়ন করেছেন। সেখানকার সাধারণ মানুষ কি আপনার কাছে কোনো সময় দাবি করেছে বা আপনার কাছে বলেছে যে রোজবেলির টাকা নিয়ে অত্যন্ত আপনি হস্তক্ষেপ করুন বা প্রশাসনের কাছে যান? আজকে তো দেখলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মূলত তারা দায়ী করেছে। সবসময় সিপিএম ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সমান। তাই প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ বাকি যারা সিপিএম আছে এরা তো মানিক সরকার বাবুর কাছে এরা কিছু না, কাঠের পুতুল। তাই মানিক সরকার বাবু আজকে যাবেন জেনেই সবাই বিক্ষোভ ফেটে পড়েছে এবং দাবি জানিয়েছে। দেখুন, দাবি সবসময় জানানো আছে। আমরা বিরোধী দল যখন ছিলাম তখনও দাবি জানিয়েছি, আমরা এখন সরকারে আছি, সরকারও চেষ্টা করছে বিভিন্ন ভাবে কিভাবে টাকাগুলো আদায় করা যায়। এবং আমাদের দেখুন, ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পর্যন্ত এই যে সাহারার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, বিভিন্ন ভাবে প্রতারিত হওয়া মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে চেষ্টা করছেন গরিব, অসহায়, সর্বহারা, দিনে দুঃখী মানুষের টাকাগুলো যেন যেমন করি হোক ফিরিয়ে দেওয়া যায়। যে টাকাগুলো টোটালি হাসাব করে দিয়েছিল সিপিএম পরিচালিত মানিক সাহাজির নেতৃত্বে সিপিএম পরিচালিত সরকার। সেদিক থেকে আপনি নিশ্চয়ই বলেছেন বা আপনারও একটা প্রতিক্রিয়া রয়েছে, সিপিআইএম বিভ্রান্ত করছে, আপনিও দাবি করলেন। এখানে গিয়েও তো একই কথা বলছিলেন যে এই সময়ের মধ্যে আইনের শাসন নেই এবং গণতন্ত্র বিপন্ন। ধর্মনগরে কর্মসূচিতে গেছে সিপিআইএম, তার আগেও সিপিআইএম এই কথাগুলো বলছে। এবং গতকাল আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে বাম দলগুলো কর্মসূচি সংগঠিত করেছে, তার আগেও বাম দলগুলো কর্মসূচি সংগঠিত করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আশ্বাসপ্রদ ব্যাপার। কেন অমিত শাহজি পদত্যাগ দাবি করেন? নেই কাজ তো খইবাজ, এটা হলো এখানকার সিপিএম এর কাজ। নেই কাজ তো খইবাজ, এটা হচ্ছে সিপিএম এর কাজ। মানুষ নাই, জন নাই, টাকা আছে প্রচুর, এখনো ঘরে ঘরে শুনেছে টাকা তুলেছে, চাঁদা তুলেছে। তাই কিসের বিক্ষোভ দেখাবে? এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় মৌন ছিল। যারা আজকে বিক্ষোভ দেখিয়েছেন মানিক সরকার বাবুর বিরুদ্ধে মৌন ছিল, মৌন 100% একদম সাইলেন্ট, কোন স্লোগান নাই, শুধু প্লেকার্ড ধরা হাতে, এবং পুরুষেরা পেছন দিকে, মহিলারা সামনের দিকে।
এমত অবস্থায় কিসের গণতান্ত্রিক বলতে এখন তো বিবেকানন্দ ৭০০ ভবনে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগিয়েছে, প্ল্যাকার্ড লাগিয়েছে, ফ্ল্যাক্স লাগিয়েছে। সিপিএম এর কোনো হাতে ইস্যু নেই। একচুয়ালি বললাম গণতান্ত্রিক কোনো অধিকার নাই। মানিকবাবু গেলেন কিভাবে রাস্তা দিয়ে আগরতলা থেকে? গণতান্ত্রিক অধিকার ছাড়া তো জায়গায় জায়গায় ওনাকে দেখে বিক্ষোভ দেখাতো মানুষে, এবং ধর্ম পরিপ্রাণিত করছেন সাংবাদিক নির্যাতিত আমরা বঞ্চিত আমরা শোষিত আমরা এখানে এই কথাগুলো সিপিএম থেকে শুনতে পাচ্ছি। এই প্যাকেট মার্কা কথাগুলো এগুলো এখন পৌঁছে দুর্গন্ধ বেরিয়ে গেছে। এই জন্য বলছি সিপিএম এর সকল কথা কোনো মানে কত মূল্যই নেই, মূল্যহীন বক্তব্য এগুলো। কি করবে দমনে করে? কি বলছে সিপিএম এর জেলা সম্মেলন আগে করতে কোথায় পার্টি অফিসে করতে হবে, জেলা সম্মেলন করে দমনগর বিবেকানন্দ ৭০০ ভবনে কি করবে? আবার কয়েকদিন আগে নাকি তারা কবিতার মাধ্যমে, কি কবিতা? মার্ক্সীয় সাহিত্য। বাপরে বাপ, সাহিত্যের মধ্যে মার্ক্স, নিজের দেশের সাহিত্যিকের সম্পর্কে কোনো খোঁজ নাই, খবর নাই, সবাই তো বুঝছো আমাদের সাহিত্য, মার্ক্সীয় সাহিত্য। এইগুলো সিপিএম এর প্যাটেন্ট মার্কা কতগুলো আছে যেগুলো তারা চালিয়ে যাবে দীর্ঘদিন। এখনো পরিবর্তিত হলো না, এখনো শুধরে হলো না। নরেন্দ্র মোদীজি কিভাবে দেশ চালাচ্ছেন, মানিক শাহ, প্রফেসর ডক্টর মানিক শাহজি কিভাবে রাজ্য চালাচ্ছেন, আমাদের পঞ্চায়েত কিরকম চলছে, পুরসভা কিভাবে চলছে, আমাদের আগরতলার আমাদের কর্পোরেশন কিভাবে চলছে, ধ্যান নাই, ধারণা নাই, ওই সে বস্তা বোঝা সিস্টেম। এগুলো সম্পর্কে কি বলবো বলুন? অবশ্যই। সব শেষে একটি কথা জানতে চাইবো, ধর্মনগরে যে অডিটোরিয়ামে আজ সিপিআইএম সম্মেলন চলছে, সেই সম্মেলন করার জন্য সিপিআইএম অডিটোরিয়ামটি পায়নি। সিপিএম বলেছে আপনি নাকি হস্তক্ষেপ করে অডিটোরিয়াম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। না, তার আগে কোথায় তাহলে সম্মেলন বলছে চলছে, চললো কি, চলছে কিভাবে? না, তারা বলছে যে আপনার হস্তক্ষেপে নাকি এটা হয়েছে। সরি বুঝলাম না, তারা বলছে কি আপনার হস্তক্ষেপেই নাকি অডিটোরিয়ামটা পেয়েছেন তারা। সেটা দিয়েছি, সেটা বিরোধী দলের নেতা মাননীয় জিতেন বাবাকে বলেছেন, আমাদের সহৃদয়বান মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ, ডক্টর মানিক শাহ যে আমাকে বলেছেন হলটাকে ব্যবহার করতে দেওয়া উচিত। আমি বলি হলটা, হলের মালিক তো আমি না, হলের মালিক তো পুরসভা তার সিস্টেম মতন যেদিন হল খালি পেয়েছে সেদিন দিয়েছে। এতে এখানে কোনো মহানুভবতার কোনো ব্যাপার নাই। হল তো অন্যান্য দল করে, হলের মধ্যে রাজনৈতিক ব্যাপারটা আসলে বললাম না, কোনো ইস্যু নেই সিপিএম এর। একবার বলে আমার কৃপায় হল পেয়েছে, হলের মালিক আমি নেই। অফিসিয়ালি হলের সিস্টেম হচ্ছে পুরসভা। আর এখানে আবার বলছে বিশ্ববন্ধু বাবুর জন্য মানে কি সরবরাহ করতে পারি না। এদের যে দুমুখ নীতি, তিনমুখ নীতি কোনটা, তাদেরকে জিজ্ঞেস করবেন সিপিএম কে। বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে, এই সম্পর্কে সিপিএম এর মানিক সরকার বাবুর, জিতেন বাবুর, কোন বাবুরেরই কোনো বক্তব্য নাই। এবং এদের যে হিন্দুরা আক্রান্ত, হিন্দুরা নির্যাতিত, বিচারে জেল খাটছে, একজন ধর্মীয় সন্ন্যাসী, বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী, এই সকল ব্যাপারে তাদের কোনো, খালি তাদের হচ্ছে জয় ফিলিস্তিন, জয় হামাস, এসব ধান্দাবাজ পার্টি। এটা একটা বুজরুকের পার্টি। আমাদের কপাল দোষে 25 বছর রাজত্ব করে গেছে, বাংলার কপাল দোষে 35 বছর রাজত্ব করেছে। এদের সম্পর্কে কথা বললাম ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ সুন্দর সেনের সঙ্গে। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সরাসরি সে কর্মসূচি সম্পর্কে যে তিনি অবগত আছেন, অর্থাৎ ধর্মনগরে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য পিবিএম মানিক সরকারকে দেখে জনতা তার ক্ষোভ প্রকাশ করেছেন। সে ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি তার কাছে রুশবিলির টাকা চাইছেন সেখানকার আমজনতা। আমরা সেই দৃশ্য আরেকবার দেখব।
দৃশ্য দেখলেন ধর্মনগরে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেখানে পৌঁছতে রুজবেলির টাকা চেয়ে আমজনতা রাস্তায় নামলেন। তারা বিক্ষোভ দেখালেন, তীব্র জনরোষের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাকে ঘিরে সেখানে জনতার প্রতিবাদ এবং বিক্ষোভ, রীতিমতো প্লে কার্ড নিয়ে আমরা গরিব মানুষ এমন দাবি করে, আমরা গরিব, রুজবেলির টাকা ফেরত চাই এমন কথা বলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে তারা তাদের প্রতিবাদের ভাষা বুঝিয়েছেন। আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি। আরো কয়েকটি বিষয় রয়েছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।